আমি এবং আমার বন্ধু মাদ্রাসায় বসেছিলাম। এমন সময় দেখি অনেকগুলো গাড়ি এলো। আমি ভাবলাম কে বা কে। পরে দেখি বাংলাদেশের ১ নম্বর কোম্পানি থেকে কিছু লোক আমাদের মাদ্রাসায় সফর করতে এসেছে। তাই তাদের খেদমত করার জন্য আমাকে বলা হলো। আগে থেকে বলে রাখি, মাদ্রাসায় কোনো কিছু হলে সব কিছু আমারই দেখাশোনা করা লাগে। তারপর আমি তাদের খেদমত করা শুরু করলাম। খেদমত করার জন্য আমি কোম্পানির ম্যানেজারকে বললাম, আপনি কিছু মনে না করলে আমি একটি কথা বলতাম। ম্যানেজার বলল, সমস্যা নেই, বলো। আমি বললাম, আপনারা মোট কতজন এসেছেন? ম্যানেজার বলল, ১০ জন। আর আমাদের কোম্পানি মালিকের একমাত্র ছেলের একমাত্র মেয়ে এসেছে। ম্যানেজার আরও বলল, আমাদের অসম্মান হলেও যেন আমাদের ছোট মেম সাহেবের অসম্মান না হয়। আমি বললাম, ইনশাআল্লাহ আপনাদের এবং আপনার মেম সাহেবের অসম্মান হবে না। খেদমত শেষ করে ক্লাসে বসলাম। ক্লাস শেষ করে দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে আবার ক্লাসে বসলাম। কিছুক্ষণ পর আবার ডাক এলো, যাও মেহমানদের দেখাশোনা করো। আমি এবং আমার বন্ধু আবার খেদমত করতে গেলাম। সকালের নাস্তা দিয়ে আমি আর আমার বন্ধু আবার ক্লাসে গেলাম। কিছুক্ষণ পর দেখি একটা বোরকা পরা মেয়ে, মানে আমাদের ওই মেহমান এসেছে। আমি আর আমার বন্ধু একসাথে বলি, তাই আমার বন্ধু বলল, কিরে এটা কে? আমি বললাম, জানি না তো। আমি আর আমার বন্ধু তো প্রায়ই শকড। তারপর ম্যানেজার কিছু কথা বলল। তারপর কথা বলল সেই, মানে ওই বোরকাওয়ালি। বোরকাওয়ালি একসময় আমাকে দেখিয়ে বলল, তুমি সামনে আসো। আমি তো আবার অবাক। আমি অবাক হওয়ার জন্য আমার সামনে উঠতেই একটু দেরি হওয়ার কারণে আমার বন্ধু ফারদিন আমাকে ঠেলে তুলে দিল। তারপর আর কি, সামনে যেতে হলো। আমি তো মনে মনে একটু ভয় পাচ্ছিলাম। তখনই বোরকাওয়ালি বলল, একটু কোরআন তেলাওয়াত করো। আমি তো আরো ভয় পেলাম। তখনই ম্যানেজার বলল, ভয় পেও না, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান। আমি ২৭ পারার ১০ নম্বর পৃষ্ঠা পড়া শুরু করলাম। পড়া শেষ করে সবাইকে সালাম দিয়ে জায়গায় বসলাম। সবাই বলল, মাশাআল্লাহ। পরে সবাই চলে গেল আমাদের রুম থেকে। যাওয়ার সময় ম্যানেজার আমাকে ডাক দিল। আমি ম্যানেজারের ডাকে সাড়া দিয়ে ম্যানেজারের কাছে গেলাম। ম্যানেজার বলল, আজ মাগরিবের নামাজ পড়ে চলে যাবে। আমি বললাম, ও। পরে কথা শেষ করে চলে এলাম। পরে বিকেলবেলায় আমি আর আমার বন্ধু মাদ্রাসার ছাদে বসেছিলাম। তখন দেখি সেই বোরকাওয়ালি ছাদে এসেছে। আমি দেখে একটু লজ্জা পেলাম, কারণ আমি তখন গজল বলছিলাম। আমি তাকে দেখে গজল বলা বন্ধ করে দিলাম। তাই বোরকাওয়ালি বলল, গজল থামালে কেন? আমি বললাম, গজল পারি না। তখন বোরকাওয়ালি বলল, আপনি এত মিথ্যা কথা বলেন কেন? আমি বললাম, কই মিথ্যা বললাম? তখন আমার পাশ থেকে আমার বন্ধু বলল, মিথ্যা তো বলছিস তুই, গজল পারিস তুই। তুই সুন্দর করে কোরআন তেলাওয়াত